বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তা আমরা তো সবাই আল্লাহর রহমতে ভালো আছি। তা আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো এই যে সকাল সকাল পাতলা খিচুড়ি খেয়ে নিয়েছি, আর এখানে ধনে পাতার ভর্তা ছিল আর আচার ছিল, একদম দোয়া মাখা খিচুড়ি। তো এই যে খেয়ে নিচ্ছিলাম গরম গরম। তো অনেক দিন ধরে পাতলা খিচুড়ি খাওয়া হয় না, তাই শাইরিনের বাবা বললো একটু খিচুড়ি রান্না করতে, তাই এই যে খেয়ে নিচ্ছি। তো আর এই যে নাস্তা করে টোরে রান্না বান্না শুরু করে দিলাম, যেহেতু ছোট দিন, বেশি কিন্তু সময়ে বরকত পাওয়া যায় না। তো আজকে ছিল আমার বার্থডে, তো আর ওরকম বেশি কিছু করিনি। তো এখানে একটু অল্প করে বিরিয়ানি রান্না করছি। তো এই যে এখানে বসিয়ে দিচ্ছি বিরিয়ানিটা। তো যারা এই পর্যন্ত আমাদের সাথে আছেন তারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনে ক্লিক করে দিবেন। আমি যখন ভিডিও দেব নতুন, তখন আপনাদের সময়সূচি অনুযায়ী আপনারা দেখতে পারবেন। তো এই আর কি। আর যারা করেছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো এই যে এখানে মাংসটা আমি আগে একটু করে নিয়েছিলাম। তো এখানে দিয়ে দিলাম, মাংসটা কষিয়ে নেব, বিফ তেহারি আর কি করব। তো এই যে তো মাংসটা আমি বিরিয়ানির মশলা দিয়ে আগে মেখে নিয়েছিলাম, ম্যাগনেট করে নিয়েছিলাম। তো এই যে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু ঠান্ডা লাগছে অনেক, তাই বয়স দেওয়ার সময় একটু জানি না কেমন আসবে। তো এই যে এখানে একটু কষিয়ে ঝোলের পানি দিয়ে নিলাম, এই আর কি। আর শাইরিয়ানের তো বয়স করার সময় সাউন্ড আসে, আপনারা আশা করি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ও দেখা গেছে দুপুরে ঘুমায় না ঠিক মতো, রাত্রে ঘুমায়। তো এই আর কি। আরও ছোট দিন দেখা গেছে একদমই ঘুম কমে গেছে, বড় হচ্ছে আর দেখা গেছে ঘুম কমে যাচ্ছে। তো এই যে আর তো আমি আবার কয়েকটা আলুও দিলাম। তো বিরিয়ানির মধ্যে দেখা গেছে একটু আলু হলে খেতে কিন্তু ভালোই লাগে। তো এই যে কষিয়ে আলুটাও একটু পানি দিয়ে দিলাম, এই আর কি। তো এই যে ভালো করে একদম কষিয়ে মাংসটা আমি উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে পরে ইয়াটা দিয়ে দেব, চালটা দিয়ে দেব। এই মশলাটার মধ্যে চালটা দিলেই কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে। তো আমি দেখা গেছে এক এক রকম করে, এক এক সময় এক এক রকম করে রান্না করি। তো আজকে এরকম আর কি রান্না করছি। তো সব ভেজে মাংসগুলো উঠিয়ে তারপরে চালগুলো দেব। তো এটার মধ্যে চালটা একদম ভালো করে ভেজে তারপরে পানি দিয়ে দেব পরিমাণ মতো। আর এখানে বিরিয়ানি রান্না অনেক ইজি, আমার কাছে মনে হয় মাছ মাংসর চাইতে পোলাও বিরিয়ানি এগুলা মানে খুব ইজি হয়ে যায়। তো একটা সময় দেখা গেছে যখন নতুন নতুন রান্না করতাম, তখন দেখা গেছে এই পরিমাণটা বা পানিটা ওইটা কম বেশি হয়ে যেত। এখন রান্না করতে করতে আল্লাহর রহমতে এখন ঠিক হয়ে গেছে। তো এই আর কি। তো এই যে চালটা ভাজা হয়ে গেল। তো এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব ভালো করে ভেজে, আর একটু ঘিও দিয়ে দিলাম। তো ঘিটাও দেখা গেছে পরেও দেওয়া যায়, আবার এটার সাথে একসাথে দেওয়া যায়, এই আর কি। তো এখানে একটু গোলাপ জল দিয়ে নিচ্ছি আর একটু কেওড়া জল দিয়ে নিচ্ছি।
দিয়ে তারপরে এই যে ইয়া করে দেব, রান্নাটা করে নেব। এই আর কি বাজার সময় আর কি দিয়ে দিলাম। ওইটা দেখা গেছে গোলাপ জলটা হওয়ার সময় দেওয়া যায়, তো আজকে আমি এরকম আগেই দিয়ে দিলাম। বললাম না এক এক সময় এক এক রকম করে রান্না করে দেখি। তো এই আর কি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এই যে এখন ডেকে দেব। কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা আস্ত। তো যেহেতু সাইরিয়ান ছোট, সাইরিয়ান কিন্তু ওরকম জাল খেতে পারে না, তো আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ আর কি দিয়ে দিলাম। তো এই বিরিয়ানি রান্না শেষ হয়ে গেছে, তো ওইটা আর ফাইনালটা দেখালাম না। তো এই যে সাইরিয়ানের বাবা কেক নিয়ে এসেছে, তো আমি আর কি বড় মানুষ, তো সাইরিয়ান কিন্তু খুব কেক কাটার জন্য এক্সাইটেড হয়ে থাকে। তো এই যে কেক কেটে নিলাম মা ছেলে মিলে, তো একটু খাইয়ে দিচ্ছিলাম ছেলেকে, এই আর কি। তো সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। আর হলো এখানে আমার ভাইয়ের বন্ধু, ওদের বাসা থেকে এই যে পিঠা বানিয়ে খাওয়ালো, পাঠিয়ে দিয়েছে। তো এই যে এই পিঠা, তো এই পিঠা খেতে খেতে তো আপনাদের কাছ থেকে বিদায় নেব। আবার অন্য দিন একটা নতুন আরেকটা ব্লগ